হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 জিওগ্রাফি চ্যাপ্টার 2 গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আমি প্রতিটা চ্যাপ্টার ধরে আলোচনা করেছি, যা যা আলোচনা করেছি প্লেলিস্ট ওপেন করে দেখে নিও। এখন শুরু করা যাক। দেখো, সবার প্রথমে কি বলেছে, পৃথিবীর কক্ষপথ সম্পর্কে যা জানো লেখো। কি লিখবো আমরা? পৃথিবীর কক্ষপথটি যে সমতলে অবস্থান করছে তাকে পৃথিবীর কক্ষতল বলা হয়। ঠিক আছে, এই কক্ষতলে জাস্ট সেকেন্ড, এই কক্ষতলে হবে, এই কক্ষতল থেকে পৃথিবীর সূর্যকে পরিক্রমণ করে। পৃথিবীর মেরুরেখার সঙ্গে তার কৌণিক দূরত্ব সর্বদা 66.5 ডিগ্রি হয়। এটা 66.5 লেখা, 66.5 ডিগ্রি হয়। নিরক্ষরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা 23.5 ডিগ্রি, এটা লেখা, হ্যাঁ 23.5 করা, ঠিক আছে, 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। নেক্সট প্রশ্ন, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে পারি না কেন? উত্তর আমরা লিখব, আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করতে পারি না। এর কারণ 1 নম্বর দিয়ে, পৃথিবীর আবর্তন গতির সঙ্গে আমরাও অনবরত পৃথিবীর সঙ্গে ঘুরে চলেছি। এর ফলে পৃথিবীর আবর্তন গতি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। নেক্সট, পৃথিবীর আয়তন অপেক্ষায় আমরা এতই ক্ষুদ্র যে পৃথিবীর পক্ষে আমাদের পক্ষে পৃথিবীর আবর্তন গতি বোঝা সম্ভব নয়। নেক্সট পয়েন্ট, পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির বলের দ্বারা মানুষ, জীবজন্তু এবং যাবতীয় বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষিত করে। তাই কোনোভাবেই আমরা পৃথিবীর গতি অনুভব করতে পারি না। হলো নেক্সট প্রশ্ন, পৃথিবীর আবর্তন ও কোরিওলিস বলের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। উত্তর, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী শক্তিকে কোরিওলিস বল বলে। পৃথিবীর যে কোনো প্রবাহমান বস্তুর ওপরেই একমাত্র কোরিওলিস বল কাজ করে। যেহেতু পৃথিবীর আবর্তনের ফলে বায়ুপ্রবাহ হয়, এর জন্যই বায়ুপ্রবাহের দিক ও কোরিওলিস বলের প্রভাবে পরিবর্তিত হয়। নিরক্ষরেখার সবচেয়ে কম বা নিরক্ষরেখার থেকে 2 মেরুর দিকে পৃথিবীর আবর্তনের গতিবেগ কমে যাওয়ার ফলে 2 মেরুতেই কোরিওলিস বলের মান সর্বাধিক ও 0 লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, মেরুজ্যোতি বা মেরুপ্রভা কাকে বলে? উত্তর, পৃথিবীর পরিক্রমণের কোনো নির্দিষ্ট পর্যায়ে 2 মেরু অঞ্চল, সুমেরু আর কুমেরু অঞ্চল, যখন একটানা 6 মাস রাত্রি হয়, তখন রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মতো আলোকজ্যোতি দেখা যায়। একে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। নেক্সট, নিশীথ সূর্য বলতে কি বোঝো? উত্তর, 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত সুমেরু ও সন্নিহিত অংশে স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে গভীর রাত্রে যখন আকাশে সূর্য দেখা যায় তখন তাকে নিশীথ সূর্য বলে। নরওয়ের হামারফেস্ট বন্দর ও তার আশেপাশের অঞ্চলে নিশীথ সূর্যের দেশ বলা হয়, নিশীথ সূর্যের দেশ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোন কোন অবস্থার মধ্যে দিয়ে দিন ও রাত্রি সংঘটিত হয়? উত্তর, যে অবস্থার মধ্যে দিয়ে দিন ও রাত্রি সংঘটিত হয় সেগুলো হলো উষা ও গোধূলি। পয়েন্ট, এটা উষা ও গোধূলি পয়েন্ট করে লিখব। সূর্য ওঠার আগে যে সময়টিতে বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে আকাশে ক্ষীণ আলো দেখা যায় তাকে উষা বলে, এবং অস্ত যাওয়ার পর সূর্যের আলোর প্রভাব যে সময় আকাশে যে ম্লান আলোকময় অবস্থা হয় তাকে গোধূলি বলে। নেক্সট পয়েন্ট, প্রভাত সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে জায়গা অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত হয় তাকে ভোর বা প্রভাত বলা হয়। নেক্সট, মধ্যাহ্ন প্রভাত ও সন্ধ্যার মাঝামাঝি অবস্থায় পৃথিবীর কোনো স্থানের আলো যখন ঠিক মাথার ওপর থাকে তখন সেখানে মধ্যাহ্ন হয়। নেক্সট, অপরাহ্ন দেব। মধ্যাহ্ন সূর্য অতিক্রম করে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন তাকে অপরাহ্ন বলে। নেক্সট, সন্ধ্যা দেব। সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবী যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার করে অন্ধকার অংশে আসে তখন সেখানে সন্ধ্যা হয়। এটা স্থান হবে কিন্তু, হ্যাঁ, যে স্থান আলোকিত অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে আসে তখন সেখানে
সন্ধ্যা হয়। নেক্সট রাত্রি, এটা লিখবো মধ্যাহ্নের বিপরীত সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন অবস্থা হলো মধ্যরাত্রি বা মধ্য। নেক্সট প্রশ্ন, ফেরেলের সূত্র কি? উত্তর লিখবো মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল 1855 খ্রিস্টাব্দে পৃথিবীর আবর্তন গতি সম্পর্কে একটি সূত্র আবিষ্কার করেন। তার মতে পৃথিবীর আবর্তন গতির ফলেই বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধে প্রবেশের সময় ডান দিক ও দক্ষিণ গোলার্ধে প্রবেশের সময় বাঁ দিকে বেঁকে যায়। বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে এই সূত্রকে ফেরেলের সূত্র বলা হয়। নেক্সট, অপসূর অবস্থান বলতে কি বোঝো? উত্তর ডিম্বাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে সমান দূরত্ব থাকে না। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক হয়, প্রায় 15,20,00,000 কিমি। সূর্য থেকে সবচেয়ে দূরে পৃথিবীর এই অবস্থানকে অপসূর বলা হয়। অনুসূর অবস্থান বলতে কি বোঝো? লিখব পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের জন্য সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বদা সমান থাকে না। 3রা জানুয়ারি 3 হবে। 3রা জানুয়ারি যে দিন সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন 14,70,00,000 কিমি, সেই অবস্থানকে অনুসূর অবস্থান বলে। নেক্সট, পৃথিবীর পরিক্রমণ গতির বৈশিষ্ট্যগুলো লেখো। উত্তর, যে গতিতে পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে থাকে তাকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে। পৃথিবীর পরিক্রমণ গতির বৈশিষ্ট্যগুলো হলো, এর ফলে সৌর বছর হয়, এটি ঘড়ির কাঁটার বিপরীতে পরিক্রমণ করে, এর ফলে দিন রাত্রির দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি হয়, ঋতু পরিবর্তন হয়। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 সেকেন্ড। পরিক্রমণের বেগ প্রতি সেকেন্ডে 30 কিমি বা প্রতি ঘন্টায় 1,06,000 কিমি। ওকে, এক্ষেত্রে পৃথিবীর সকল স্থানে একই গতিবেগ থাকে। ক্লিয়ার? নেক্সট, পৃথিবীর আবর্তনের উপর নিয়ত বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তর লিখব পৃথিবীর আবর্তনের প্রভাবের সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে থাকে। একে ফেরেল সূত্র বলে। পৃথিবী পৃষ্ঠে 3 প্রকারের নিয়ত বায়ু প্রবাহিত হয়ে থাকে। আয়ন বায়ু, এক হচ্ছে আয়ন বায়ু। এই বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এটি উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যথাক্রমে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু রূপে বাহিত হয়। নেক্সট, মেরুবায়ু লিখব 2 মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত মেরুবায়ু উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায় ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। এর নাম হয় যথাক্রমে উত্তর পূর্ব মেরুবায়ু ও দক্ষিণ পূর্ব মেরুবায়ু। নেক্সট, পশ্চিমা বায়ু। এই বায়ু কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে 2 মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে বাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। এর নাম হয় যথাক্রমে দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। হলো। নেক্সট, রবিমার্ক কাকে বলে? সূর্যের আপাতগতি বিভিন্ন পর্যায়ে বছরে বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখার ওপর দিয়ে লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর এই 3 রেখার ওপর সূর্যের আপাত পথ লক্ষ্য করা যায়, তাকে রবিমার্ক বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ দাও। পৃথিবীর অভিগত গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণ লিখব পৃথিবী নিজে অক্ষের চারিদিকে অত্যন্ত দ্রুত গতিতে ক্রমাগত আবর্তন করার জন্য কেন্দ্রীয় বহির্মুখী বলের সৃষ্ট হয়। পৃথিবীর গঠনের প্রাথমিক পর্যায়ে আবর্তন বলের প্রভাবে নিরক্ষীয় অঞ্চলটি স্ফীত হয়ে যায়। অন্যদিকে 2 মেরুতে কেন্দ্রমুখী বলয়ের কারণে মেরু প্রদেশের চাপা ও চাপা হয়। অর্থাৎ পৃথিবীর এই অভিগত গোলীয় আকৃতির জন্যই পৃথিবীর আবর্তন দায়ী। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।